গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। শর্মিষ্ঠাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকের ওয়েদারটা আমাদের এখানে ভীষণ খারাপ, পুরো মেঘ করে আছে। বৃষ্টি হবে নাকি কে জানে। আর এখন চাটা বসিয়ে এসছি, চা খাবো। দাদাও বেরিয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, অনেক কাজ, ঠাকুরের বাসন টাসন এখনো কিছু মাজেনি, পুজো আছে, রান্না আছে, আস্তে আস্তে সবই করতে হবে। তাহলে তোমরা দেখতে থাকো ব্লগটা। একটু যাচ্ছি বাজারে, আজ বৃহস্পতিবার, ফুল পান টান এগুলো আনতে হবে, তাই যাচ্ছি একটু। আর মালা কত করে মাসি? এমনি এমনি গাঁদা ফুলের মালা? বাজার থেকে আসলাম, ফুল নিয়ে এসেছি, আর সকালও আনছি। আর আজকে রুটি করব না বলে ব্রেড নিয়ে আসলাম। সকালে টিফিনে ব্রেডই করে নেবো, কারণ বেলাও হয়ে যাচ্ছে অনেক। এই যে ওদের মেয়েদের দিয়ে দিই আগে। আর ব্রেডটা হচ্ছে করে দিয়েছি একটু হেলদি আর চটজলদি যাতে হয়ে যায় সেরকমভাবেই আমি করার চেষ্টা করি একটু, কারণ বেলাও হয়ে গেছে। একটু বিনস, তারপরে হচ্ছে একটু ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি, আর একটু স্যালাড দিয়েছি। খেতেও ভালো লাগে, অথচ একটু সেই জিনিসটা একটু স্বাস্থ্যকরও হয়, এর জন্যই দিয়েছি। আর আমি একটু গোপালকে দেবো, তারপর দিয়ে একটু খাবো। ওদের আগে দিয়ে নিই। আর একটু শশাও কেটে দিয়েছি সাথে। হ্যাঁ, কেমন হয়েছে? জিনিসটা তাড়াতাড়ি হয়ে যায়, প্রেশারে করে নিয়েছি। আর একটু খেতেও স্বাস্থ্যকর, এর জন্য দিয়েছি। ক্যাপসিকাম ঘরে ছিল বলে। বৃহস্পতিবারের পুজো করলাম। মা লক্ষ্মীকে বসিয়েছি, একটা ওড়না দিয়ে দিয়েছি মা লক্ষ্মীর মাথায়। ভালো লাগছে না? আমার তো খুব ভালো লাগছে মা লক্ষ্মীকে এভাবে মাথার মধ্যে ওড়নাটা দিয়ে। আর এই যে গোপাল ঠাকুর এখানে বসে আছে। এবার রান্নাঘরে যেতে হবে। রান্নাঘরে চলে এসেছি পুজো দিয়ে, অনেক বেলা হয়ে গেছে। রান্না চাপাবো। আজকে করব হচ্ছে তোমার ডালটা সকালে করে রাখছি, পেঁয়াজের ডাল। আর এই যেখানে ভোলা মাছ, দাঁড়াও দেখায়। এই যে ভোলা মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে গেছিলাম স্নানের আগে। আর এখানে চিংড়ি মাছ আছে, লাউ চিংড়ি করব, আর ভোলা মাছের ঝাল করব। আর ভাত করতে হবে। অনেক বেলা হয়ে গেছে, তবে রান্নাটা চাপিয়ে দিই। যে ভোলা মাছটা কষিয়ে মাছটা দিয়ে দিয়েছি, আর ধনেপাতা দিয়ে দিয়েছি। এটা তোমাদের সাথে কিছু শেয়ার করলাম না, নর্মালভাবে যেহেতু করেছি, সবাই এটা তোমরা পারো বা জানো। মশলা দিয়েছি ধনের গুঁড়ো, টমেটো, আর হচ্ছে কাঁচা লঙ্কা। একটুখানি মিক্সারে একটু মশলাটা করে নিয়েছি, ভালো করে কষিয়ে। আর বেগুনটা একটু ভেজে রাখছিলাম, দিয়ে তারপর ভোলা মাছটা দিয়ে দিয়েছি। বেশি ঝোল থাকবে না, ঝোলটা একটু ফুটবে, একটু গামাখা গামাখা হবে। আর একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এখানে পাশের ওভেনে ভাতটা বসিয়ে দিয়েছি। এই যে লাউ ঘন্ট হয়ে গেছে চিংড়ি মাছে, আর আমাদের ভাতটাও বেড়ে নিয়েছি। এবার খেতে বসবো। রান্নাঘরে একদম পরিষ্কার করে নিয়েছি একবারে, পরে অসুবিধা হয়। আর বেলা হলে না ইচ্ছে করে না। খাওয়া দাওয়াটা করে নিই আমরা এখন একটু বেরোচ্ছি বন্ধু, যাচ্ছি রানাঘাট। রানাঘাটে গিয়ে কী করবো তোমরাও দেখতে পাবে। চলো তাহলে। হঠাৎ করেই ঠিক হয়েছে যাওয়াটা।
আবার রাত্রে শ্বশুর শাশুড়ির আসার কথা, ফোন করছে, ওনারা কালকে ডাক্তার দেখাতে যাবে কল্যাণীতে, তাই আজকে আসবে। এখন দেখা যাক, আমরা তো বেরিয়ে পড়েছি, এখন আমাদের আগে আসে না পরে। কি খাবি? কি এগুলো? কি স্প্রিং চিকেন, স্প্রিং রোল নেবো? নেই, ভালো হবে। বলো একটু খেতে এসছি, ফোনটা পরে কর। আমরা একটু এসছি এখন মন্দিরিতে, খিদে পেয়ে গেছে, কিছু খাবো। কি অবস্থা দেখো চেহারাটা। আর আমরা এখানে এসেছিলাম সোনার দোকানে একটু জিনিস কিনতে, সেটা তোমাদের পরে শেয়ার করবো। কিন্তু কি কিনছি তোমরা যদি পারো কমেন্ট করে জানাও, দেখি তোমাদের সাথে আমার মেলে নাকি। হঠাৎ করে চলে এসেছিলাম কেনার জন্য। তাহলে চলো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। কালকে আর ব্লগটা শেষ করা হয়নি, তোমাদের সাথে কথা বলা হয়নি। তোমাদের তো দেখালাম যে বাজারে গেলাম, তারপর সোনার দোকানে গেছিলাম একটু, সেখানেও আর করতে পারিনি ক্যামেরা, কারণ অ্যালাউ ছিল না। দিয়ে তারপরে বাড়ি এসেছি, শ্বশুর শাশুড়ি এসেছিলো, তারপর ব্যস্ত হয়ে গেছিলাম খাওয়া দাওয়া দিতে, অনেক রাত হয়ে গেছিলো, 9টা 15 বেজে গেছিলো, রান্না বান্না করতে হয়েছিল, এই জন্য আর ব্লগটা শেষ করতে পারিনি। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটু কথা বলে নিই আগে। আর আমার সকালবেলায় স্নান পুজো টুজো আজকে সব হয়ে গেছে, করে তারপর রান্নার দিকে এসেছি। আর সকালে টিফিন করছি, এই যে সকালে টিফিন করছি গোলা রুটি, এর মধ্যে গাজর দিয়েছি, পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়েছি, দিয়ে তারপর এটাকে হালকা করে তেলে ভেজে মেয়েদের তেলে মেয়েরা গাজর বসেছে। আর আজকে রান্না করবো, কেটেও রাখছি সিম বেগুন আলু দিয়ে পাতলা করে বড়ি দিয়ে ঝোল করবো। আর এখানে লাউয়ের চোখলাগুলো দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করবো। এই হবে রান্না আজকে, আর কিছু করবো না। খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্না চাপাবো। আজকে এতটা তাড়া নেই, যেহেতু সব কাজ হয়েই গেছে। আর আজকে কাচাকুচি কিছু সেরকম করিনি। আর তোমরা একটু যদি কমেন্ট করে আমাকে জানাও, তাহলে আমার খুব ভালো লাগবে যে আমি সোনার দোকানে গেছিলাম, কি কিনলাম সেটা যদি তোমরা আমাকে জানাও, দেখি আমার সাথে তোমাদের মেলে নাকি। আর জিনিসটা আসুক, ওটাকে আমি পছন্দ করে অ্যাডভান্স করে এসেছি, আসলে অবশ্যই তোমাদের দেখাবো। আর ব্লগটাকে আর টানবো না, যেহেতু কালকে এটা শুরু করেছি ব্লগটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসছি।